কিক দিয়া যখন জাহান্নামে ফেলাইবো, জাহান্নামের ফেরেশতারা জিগাইবো, কি রে তুই জাহান্নামে কা? হ্যাঁ আয়াত পড়ছি। কি লিগাইছ? তোদের কাছে কি কেউ দ্বীনের হক দাওয়াত নিয়ে যায় না? কই গেছিল তো। তো তুই জাহান্নামে কা? মানছি না। মানি নাই যে মানুষ নাই, মানি হুদা কি মানি নাই? তাহলে কিচ্ছু শুধু মানি নাই, এটা হইলো তো স্বার্থ। মানিও নাই, আবার তারারে মিথ্যুক কইছি। নবীজির জমানায় নবীজির দেখা কাফের বেঈমানেরা নবীজিরে কইছে মিথ্যা নবুয়তের দাবিদার। আর এখনকার জমানায় নবীর ইজ্জত সম্মান আবরু মর্যাদার কথা কোরআন সুন্নাহ দিয়া বাহির করে কইলে, হাদিস কইলে কয় জাল হইছে, কোরআন শরীফ কইলে কয় মিছা কথা কইছে। ঠিক কিনা বলেন? কালকের দিন পরে শবে বরাত, কেমন? শবে বরাতের হাদিস কইলে কয় জাল হাদিস, শবে বরাতের হাদিস কইলে কয় জয়ীফ হাদিস। কোরআন শরীফের থেকে দলিল দিলে কয় না, এইটা কোনো শবে বরাতের দলিল না। সূরা দোকানে আল্লাহ কইছে লাইলাতুল কদরের কথা। তাই ওর কথা যদি মান্যও নেই, লাইলাতুল কদরের কথাই আল্লাহ কইছে। কিন্তু লাইলাতুল নিসফে মিন শাবানের যে রাত, শবে বরাতের রাত, এই রাতের একটা মর্যাদা আছে না? এই রাতের একটা মর্যাদা আছে না? আহলে হাদিসদের তাফসীরের কিতাব থেকে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ থেকে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের তাফসীরের কিতাব থেকে 29টা তাফসীরের কিতাবের দলিল দিয়ে আমি গুনাহগার বলতে পারবো কোরআন শরীফে সূরা দুখানে লাইলাতুল মুবারাকা, এই লাইলাতুল মুবারাকা বলতে আমার আল্লাহ শবে বরাতের কথা বলেছে। সুবহানাল্লাহ। লাইলাতুন নিসফে মিন শাবান, 29টা তাফসীরের কিতাবের বরাত দিতে পারবো। এর মধ্যে আহলে হাদিসের 3টা মৌলবী আছে, বিশেষ করে যারা শবে বরাত নিয়ে বেশি ফাতরামি করে। আহলে হাদিসের 3টা মৌলবী আছে, তারাও লাইলাতুল মুবারাকা দিয়া নিসফে মিন শাবানের হাদিস মেনে নিছে। এখন আহলে হাদিসের কতগুলি বাটফারার পণ্ডিত বেরিয়েছে, তারা বলে আল্লাহ শবে বরাতের রাতে নামাজ পড়ার থেকে আমাদেরকে হেফাজত করুক। তোরে আল্লাহ হেফাজত করতো শবে বরাতের ইবাদতের তারে। তোরে যদি এই হাঁটা এই ফটিকছড়ি যদি তোরে পাওয়া যায় তোরে, তাহলে পাবলিকে জুতার বাড়ির টানে হেফাজত করার লেগে কেউ আসিল না। ঠিক কিনা বলেন? তুমি শবে বরাতের নামাজের টানে হেফাজত চাও? এই চোর, এ বাটফার, এ বাটফার, তোরে জন্ম দিছে কোন বাবায়? তোরে গর্ভে ধারণ করছে কোন মা? যে রব সৃষ্টি করেছে ওই রবের ইবাদতে বান্দা মশগুল হবে, আর তুই হেফাজত চাস? আরে আল্লাহর ইবাদত থেকে হেফাজত করতে পারে শয়তান। ঠিক কিনা বলেন? আল্লাহর ইবাদত থেকে বান্দাকে ফিরিয়ে রাখতে পারে যে, এটা হলো শয়তান। আল্লাহর ইবাদত বাদ দিয়া ফিরে আসো, মসজিদ থেকে বের হয়ে যাও, মসজিদে যাইও না, এই বক্তব্য হইলো শয়তানের। কিন্তু আল্লাহর রাসূলদের, নবীদের, আল্লাহর ওলিদের, উলামায়ে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের বক্তব্য হলো, ও আল্লাহর বান্দারে, কাজকর্ম যতদূর পারো করো, কাজকর্ম বাদ দিয়া যতদূর পারো আল্লাহর ইবাদতে পড়ে থাকো। উলামায়ে হকের বক্তব্য হবে এটা। বেকুফের দল। শবে বরাতের রাতে ইবাদত করবেন, বেশি করে ইবাদত করবেন, নামাজ পড়বেন। 12 রাকাত নামাজের দলিল আমারে ফোন করে বিছরাই ফকিন্নির ফলায়, আর আমি 1200 রাকাত নামাজ পড়বো, গুনাহ হইব না, তুই ফাল্লা একটা দলিল দে। ঠিক আছে না? বিনা দলিলে শবে বরাতের সারা রাত নামাজ পড়বো জায়েজ, এবার তুই নাজায়েজের দলিল দে। ঠিক কিনা বলেন? তো জালও বুঝি না, লালও বুঝি না, কিচ্ছু বুঝি না। তুই জাল হাদিস কবি, তো জালও বুঝি না, লালও বুঝি না, কিচ্ছু বুঝি না। আমি শুধু তোরে কইতাম চাই যে আমি 12 রাকাত না 12,000 রাকাত নামাজ পড়বো, আল্লাহ যদি তৌফিক দেয়, যদি সম্ভব হয়। আমি 12,000 রাকাত নামাজও যদি শবে বরাতের রাতে পড়ি, গুনাহ হইব, একটা দলিল দে ফকিন্নির পোলা। ঠিক কিনা বলো? গুনাহ হইব, একটা দলিল দে। ফাজিলের দল। তুই যে ফোন ব্যবহার করস, এটা ব্যবহার করন জায়েজ আছে, তুই সহিহ হাদিস দিয়ে দলিল দে। তুই ফেসবুক চালাস, এটা ফেসবুক চালানো জায়েজ আছে, এটা সহিহ হাদিস দিয়ে দলিল দে। তুই যে ভিডিও করে ইন্টারনেটে দেস, এই ভিডিও করন জায়েজ আছে, সহিহ হাদিস দিয়ে দলিল দে। ফকিন্নির ফুত। মানুষ আল্লাহর ইবাদত করবে, তোর মজা লাগে না? চোর কোনানের।
বাড়ির ভিত্তে সিফার ভিত্তে ফলায় থেকে মাঠে ময়দান আইয়া কথা কইয়া দেখ, মানুষের জুতা ফাতলা করে লেবো তোরা ফিটাইয়া। ঠিক কিনা বলেন? যে আল্লাহর ইবাদত করে না, যে মসজিদও যায় না, ওই মানুষটার সামনেও কেউ যদি কয় বলে আল্লাহ আপনার ইবাদত থেকে হেফাজত করুক, হাতে কবে ইবাদত জীবনে করলে করছি, না করলে না করছি, আজকে তোর জুতা দিয়া বাইরে মই। ঠিক কিনা বলেন? আরে ইবাদত জীবনে করি নাই তো একটা পাপ করছি, তুই যদি আমার সামনে তনে সুস্থ চইলা যাস তাহলে তো এটা সবচেয়ে বড় পাপ হইবা, আয় তোর কতক্ষণ দিও। ঠিক কিনা বলেন? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, রব্বুল ইজ্জাত আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের কা হুজুর নবী গো, আপনি বলেন তোমরা যে এই শাস্তি দ্রুত গতিতে আমার কাছে চাইতাছো, এটা যদি আমার হাতে থাকতো, আমার নিজের ব্যক্তিগত ক্ষমতায় মালিকানায় থাকতো, তাইলে তোমাদের আর আমার মাঝে কোনো সমস্যাই থাকতো না, সঙ্গে সঙ্গে সমাধান হইয়া যাইতো। আল্লাহ কয় হুজুর আপনি বলেন ওয়াল্লাহু আ'লামু বিজ-জালিমিন, তোমরা যে কত বড় জালিম, নবীকে অস্বীকার করে নেওয়ালারা কত বড় জালিম, আমার আল্লাহ তা সবচেয়ে ভালোভাবে জানে, সবচেয়ে ভালোভাবে জানে, সবচেয়ে ভালোভাবে জানে। এরপরে আমার রব্বুল ইজ্জাত 59 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আর একটু বলবো, 3 আয়াত তেলাওয়াত করছি, 3 আয়াতের ওয়াজ কিন্তু শেষ। পরের আয়াতে আমার রব্বুল ইজ্জাত কয় ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা ইয়াহু। আল্লাহু আকবার। এই তো ইলমে গায়বের খবর আয়া পড়ছে। আল্লাহ কয় হুজুর আপনি আরো বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি, গায়বের চাবি কাঠি আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। গায়বের চাবি কার হাতে? কার হাতে? গায়বের চাবি কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আল্লাহ কয় গায়বের চাবি আমার কাছে। গায়বের মালিক কে? আল্লাহ। কে কে কে? গায়বের মালিক। তাহলে চাবি কার কাছে থাকবো? আল্লাহর কাছেই তো থাকবো। এখন তাহলে নবী ইলমে গায়েব জানেন, প্রমাণ হইব কেমনে? আর চাবি আল্লাহর হাতে, আল্লাহ নবীরে জানায়া দিছে। ঠিক কিনা বলেন? চাবি আল্লাহর হাতে, এটা তো প্রমাণ করে না নবী জানে না। চাবি আল্লাহর হাতে, এটা প্রমাণ করে না যে নবী জানে না। আল্লাহর হাতে চাবি থাকলে এটা ভালোভাবে প্রমাণ হয়, যেহেতু আল্লাহর হাতে, আল্লাহর কুদরতের হাতে, আল্লাহর কাছে যেহেতু চাবি, তাইলে আরো ভালোভাবে প্রমাণ হইছে আল্লাহ নবীর ইলমে গায়েব জানাইছে। কেননা কোরআন শরীফে সূরা রহমানে বলছেন আল্লামাহুল বায়ান। কথা বলেন ঠিক কিনা? সূরা জিনের 27 নম্বর আয়াত, ইল্লা মানিত্তাদা মির রাসূলিন, আমি আল্লাহ আমার যে রাসূলদেরকে মনোনীত করি, আমি তাদেরকেই গায়েবের ইলম দান করি। এবার আল্লাহর নবী হচ্ছেন 1,24,000, রসুল হচ্ছেন 313 জন। এই 313 জন রসুলের মধ্যে যদি কোনো একজন রসুলকে আল্লাহ নির্বাচন করে যারা ইলমে গায়েব দিবে, ওই একজন রসুল হবে নিশ্চিত আমার রসুল। ঠিক কিনা বলেন? একজন রসুল রে আল্লাহ যদি ইলমে গায়েব দিবেন সিদ্ধান্ত নেন, তাহলে ওই একজন রসুল আমার রসুল হবে। আমার রসুলের থেকে শ্রেষ্ঠ কোন রসুল আল্লাহ বানায় না। আমার রসুলের থেকে প্রিয় হাবিবুল্লাহ আল্লাহ কাউকে বানায়। কার কার সঙ্গে কি বলো মিয়া? কার ব্যাপারে কি বলো? আকল খাটাও। আল্লাহ হুজুর বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি, আমি আল্লাহর হাতে, আমি আল্লাহর কাছে হলো গায়েবের চাবিকাঠি। গায়েবের চাবি আল্লাহর হাতে। কিন্তু আবার আমার নবীজি একটা হাদিসে মুবারক বয়ান করেন, বুখারী এবং মুসলিমে আসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবী বলেন আনা নাইমুন, একদিন আমি ঘুমায়েছিলাম। সুবহানাল্লাহ। একদিন আমি ঘুমিয়েছিলাম। রাআইতুনি, আমি নবী স্বপ্নে দেখলাম, আমি নবী স্বপ্নে দেখলাম উতিতু বিমাফাতিহি খাজাইনুল আরদি, এই জমিনে আমার আল্লাহর যত ধন ভান্ডার আছে, গুপ্ত রহস্য আছে, গুপ্ত ধন আছে, সমস্ত ধন ভান্ডারের চাবি আমি নবীর কাছে আনা হলো। ফাউদিআত ফি ইয়াদি,
আমার নবী কয় আমি স্বপ্নে দেখতাছি ওই সমস্ত ধন ভাণ্ডারের চাবিগুলো আমার কাছে এনে আমি নবীজির হাত মোবারকে দান করা হলো। জোরে কোন সুবহানাল্লাহ। গায়েবের আলেমের দরজার চাবি হলো আল্লাহর কুদরতের হাতে। আল্লাহ ধন ভাণ্ডারের চাবি আমার নবীজির হাতে দিয়া রাখছে কে? এখন ওয়াবিরা কইবারে তো স্বপ্ন ছিল, আরে ব্যাকল নবীদের স্বপ্ন ওহী। সুবহানাল্লাহ। কও তুই ওহী সম্পর্কে জানো না, কিতাবুল ওহী পড়ে দেখো, তাহলে ওহী সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। নবীদের স্বপ্ন আল্লাহর ওহী। সেইখানে যদি নবীদের নবী, রসুলদের রসুল, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত, সৃষ্টির শুরু যে যার খাতিরে তামাম সৃষ্টি জগৎ, সেই নবীর স্বপ্ন যদি হয় যে নবী ঘুমাইলে ওযু মোবারক ভাঙতো না, সুবহানাল্লাহ কর না, যে নবী ঘুমাইলে নবীজির ওযু মোবারক ভাঙতো না, ওই নবী কয় রাআইতুনি, আমি স্বপ্নে দেখলাম, উতিতু বিমা ফাতিহি খাজাইনুল আরদ, আমার কাছে জমিনের ধন ভাণ্ডারের চাবিগুলো আনা হলো, ফাবুদিআত ফি ইয়াদি, আমি নবীদের হাতে দান করা হলো। ফাবুদিআত দিয়ে দেওয়া হলো ফি ইয়াদি, আমার হাতের মধ্যে। সুবহানাল্লাহ কর না।